তো আজকে আমার গ্লো আপ চ্যালেঞ্জের ফাইনালি ডে 7 আর ডে 7-এ আমি ফিল করছিলাম যে বডি মুভমেন্টটা খুব দরকার বিকজ সি গ্লো আপ মিন তোমাকে তোমার বডিকে মুভ করতে হবে। গ্লো আপ মিনস তোমার ফুল বডি যেন ভিতর থেকে বাইরে থেকে গ্লো হয় অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ ফিলিং লাইক আমার বডির মুভমেন্টটা ইজ প্রায়োরিটি বিকজ আমি বেশিরভাগ টাইমে একটা লেজি পটাটো, আমি ভেরি লেজি। আই ফিল লাইক একটু ঘুমাতে পেলে ভালো, একটু শুতে পেলে ভালো অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ লাইক নো, ইটস এ গ্লো আপ চ্যালেঞ্জ এন্ড ইউ নিড টু গ্লো আপ ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। সেই জন্য আমি ডিসাইড করেছিলাম যে যত কিছু হোক আমি সময় বার করে ওয়াক করবো, অ্যাটলিস্ট 10,000 স্টেপ না হলেও ডু সাম স্টেপস। লাইক কিছু করা তো ভালো, লাইক 10,000 করতে হবে এই ভেবেই যে তোমাকে একদম মানে ওটা করতে পারছো না এই ভেবে যে তুমি পিছিয়ে যাচ্ছ সেটা করো না। কিছু একটা স্টেপস না, বিকজ কিছু স্টেপস নিলে অ্যাটলিস্ট তোমার ফিজিক্যাল হেলথও ভালো থাকবে, মেন্টাল হেলথও ভালো থাকবে। অ্যান্ড ট্রাস্ট মি, যখনই আমি একটু হেঁটে আসি আমার মনটা এত ভালো হয়ে যায়, আমার মাইন্ড ভালো হয়ে যায়, আমার মাইন্ডটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়, আমি কাজ খুব ভালোভাবে করতে পারি। ইট ফিলস লাইক এ নিউ রিস্টার্ট টু মাই হোল বডি। এরকম মনে হয় যে ইয়েস আই এম ভেরি অ্যাক্টিভ টু ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক। সো বাস এটাই ছিল আমার ডে 7 অফ গ্লো আপ চ্যালেঞ্জ, যেখানে আমি আমার মাইন্ডকে, বডির মুভমেন্টকে প্রায়োরিটি দিয়েছি।